আজকে তোমাদেরকে একটা কথা বলতে যাই, মানে তোমরা সবাই ভালো আছো তো? আশা করি ভালো আছো। আমি মানে একটু আজকে আমাদের এখানে ভোট আছে, তাই ভোট দিতে আছি, তাড়াতাড়ি একটু বেরাচ্ছি। প্রতিদিন একটু লাইভ টাইপ করি, তো তোমরা একটু আমাকে লাইভে সহযোগিতা করো। তোমরা যদি সহযোগিতা না করো তো আমি কী করে করবো বলো? আমি তো চ্যানেলটা খুবই নতুন করেছি, ওই জন্য হয়তো আমাকে কেউ সাহায্য করে না, জানো, কেউই করছে না। এখন ভোট দিতে যাব, দেখি ভোটটা দিয়ে আসি কতদূর কী হচ্ছে, তখন এসে তোমাদেরকে আবার একটা পারলে পরে লাইভ করবো, না হলে সন্ধ্যাবেলা যদি একটু সময় পাই তো লাইভ। কাজের চাপ আমাদের বাড়িতে বেশি, ধরো কাজ টাজ করি, তা একটা দুঃখ লাগে। তোমরা আমার চ্যানেলটাকে কেউ সাবস্ক্রাইব করো না। আমি তো লং ভিডিও সেরকম কত বানাতে পারি না, তাও জায়গা একটু বানাই। একটু তোমরা সাহায্য করবা, সবাই মিলে একটু সহযোগিতা করবা, তাহলে ভালো লাগে। ভিডিওটা কেউ কেটে কেটে দেখবা না, এটাই তোমাদেরকে হাত জোর করে অনুরোধ করে বলছি, মানে যতটুকুন বলছি হাত জোর করে বলছি। তাই তোমরা কাকে চাও? আজকে তো আমরা ভোট দিতে আছি, তোমাদের এলাকায় কার কার এলাকায় ভোট আছে একটু আমাকে বলবা কমেন্ট করে। কার কার এলাকায় ভোট আছে কমেন্ট করে একটু বলো। আর কমেন্ট করে বলো কার কার এলাকায় ভোট আছে। কেননা কত এলাকার মানুষ তো আমার মানে বন্ধু হিসাবে ফ্রেন্ড হিসাবে আছো, এবার তো জানি না যে কে কে কোথায় কোন এলাকায় আছো। একটা কমেন্ট করে বলো তো তোমরা কাকে চাও, বিজেপিকে চাও না টিএমসিকে চাও? অনেকে আছে বিজেপিকে চাই, অনেকে আছে টিএমসিকে চাই। তোমরা কাকে চাও ভোটে জয়ী হিসাবে দেখতে? আমাকে কমেন্ট করবা, করে একটু বলবা, তাহলে আমি খুশি হব। দেখো, ভোট একটা এমনই জিনিস, মানুষের মনের কথা কিন্তু কেউ জানতে পারে না। যারা ভোট দেয় তারাই জানতে পারে যে ভোট কাকে দিবে। আমি ওই জন্য ভোট উল্লেখ করে এই ভিডিওটাকে একটা বানালাম, মানে ভাবছি যতটুকু চেষ্টা করলাম, বানানোর চেষ্টা করছি। ভোট ভোট সবাই তো ভোট নিয়ে অনেক কিছু বানাচ্ছে, আমি তো পারছি না। তা আমি ভাবলাম ভোট উল্লেখ করে এই ভিডিওটা বানাই। যাই হোক, আমাদের এখানে ভোট আছে, আজকে ভোটটা দিতে আছি। আমি কাকে দিব এখন বলা ঠিক হবে না। তোমরা যদি কমেন্ট করো, আমাকে যদি জানতে চাও, তবে আমি তোমাদেরকে বলবো যে আমি কাকে ভোট দিলাম। এবার যদি কমেন্ট না করো তাহলে তো আমার বলে লাভ নাই। তবে তোমরা কাকে নেত্রী হিসেবে দেখতে চাও একটু আমাকে বলো, তাহলে ভালো লাগবে। ধরো কেউ কেউ ধরো বিজেপিকে পছন্দ করে, আবার কেউ কেউ টিএমসিকে পছন্দ করে, কেউ কেউ মানে কী যেন একটা পার্টির নাম আছে, নামটা ভুলে গেলাম, সিপিএমকে পছন্দ করে, কেউ কেউ কংগ্রেসকে পছন্দ করে, আর একটা নাম আছে আর একটা যেন কী নাম আছে গো, মনে পড়ছে না। যাই হোক, যদি মনে পড়ে তো আরেকটা কী যেন বলে, তো জানি না কি বলে, নির্দল পার্টি, এটা নির্দল বলে মনে হয়, জানি না আমি সঠিক, মনে মানে আইডিয়াতে বলছি, মনে হয় নির্দলই বলে ওটাকে। একটা বিজেপি, একটা তৃণমূল, একটা কংগ্রেস, একটা সিপিএম, কেউ কেউ বলে ফরওয়ার্ড, আর একটা নির্দল পার্টি। আর অতটা বেশি আমি জানি না, যাই হোক যতটুকু জানি। তো আমি বলতে চাচ্ছি, তোমরা কাকে চাও নেত্রী হিসাবে একটু আমাকে কমেন্ট করো, একটু আমিও শুনি, আমারও শুনে মনটা খুশি হবে। আমার যারা ফ্রেন্ডেরা আছে, বন্ধুরা আছে, তারা কাকে চায় নেত্রী হিসাবে আমিও জানতে পাবো। হ্যাঁ, নেত্রী হিসাবে। তবে এখন তো সবথেকে দুটো দলটা বেশি চলছে, এক বিজেপি, এক তৃণমূল। এই দুটো দল খুব ভালো চলছে। তোমরা কাকে চাও? বিজেপিকে চাও না তৃণমূলকে চাও, না ধরো আরও তো অনেক আছে। তবে একটা একটা করে কমেন্ট করলো খুব ভালো লাগবে, আর আমিও জানতে পাবো আমার নেত্রী হিসাবে কে আছে, মানে নেতৃত্বে মানে কে, অনেকে আছে পার্টির নেতৃত্বে মানে পার্টির হিসাবে পরিচালনা করে। এমনই কি কেউ আছো যে আমার মানে নেত্রী হিসাবে পরিচালনা করো, পার্টির ব্যাপারে কিছু জানো? আমরা তো কিছুই জানি না, আমরা তো ধরো কিছুই মানে পার্টির তো কোনো অনুদান কিছুই পাই না।
তবু কাকে ভোট দিচ্ছি এটা আমি বলতে পারবো না। তবে তোমরা যদি জিজ্ঞেস করো, কমেন্ট করো, ম্যাক্সিমাম 10 জন যদি কমেন্ট করো তবেই আমি বলবো। কেননা একজন যদি কেউ কমেন্ট করো তাহলে কিন্তু আমার বলা ঠিক হবে না, ঠিক আছে, খারাপ দেখাবে। তবে ম্যাক্সিমাম যদি 10 জন কমেন্ট করে তবে আমি বলতে পারবো যে আমি কাকে চাই, ঠিক আছে। তো যাই হোক, তোমাদেরকে আমি বলতে চাই যে পার্টি তো যে যা করছো করছো, সবাই করো এখন এখন মন থেকে, কেননা পার্টি হলো মন থেকে। বাইরে থেকে অনেকজনাই অনেক কিছু বলে, কেউ বলে তৃণমূলকে দাও, কেউ বলে কংগ্রেসকে দাও, কেউ বলে বিজেপিকে দাও, আবার কেউ বলে ফরব্লককে দাও, ঠিক আছে। মানে অনেকজনা অনেক নেত্রীকেই দিতে বলে। এবার আমাদের ব্যক্তিগত মন তো আর কেউ কিনে নিতে পারবে না, মন যাকে চাইবে আমরা তাকেই ভোট দেব, এটা আমাদের মানে নিয়ম। সবাইকে বলতে চাইছি, তোমাদেরকেও তাই বলতে চাইছি, তোমাদের মন যাকে চাইবে তোমরা তাকেই ভোট দেবে। অন্য কাউকে মন ছাড়া জোর করে কাউকে ভোট দিতে চাইবে না। তোমাদের অন্তরে যেটা চাইবে, যাকে ভালোবাসবা তোমরা তাকেই ভোট দেবা। কেননা ভোট একটা এমন জিনিস, মনের ব্যাপার। ফ্যামিলি যেরকম একটা মন, ভোটের নেত্রী একটা মন থেকেই সবাই দেয়। অন্ধকার জগতে যখন ভোট দিতে যাবো তখন কিন্তু তোমাদেরকে কেউ দেখতে পাবে না যে আমি কোথায় ভোট দেব, ঠিক আছে। তো আরেকটা কথাগুলো বলছি কিন্তু কেউ কিন্তু কেটে কেটে দেখবে না, ভিডিওটা ফুল দেখবা, তবে যে কটা কথা বলছি বুঝতে পারবা। যাই হোক, মন থেকে যখন ভোটটা দিবা তখন তোমাকে দেখবে ভালো লাগবে, নিজেকেও ভালো লাগবে, মনের ভিতরে একটু শান্তি পাওয়া। যে এখন তো অনেক পার্টি আছে, টাকা দিয়ে দিচ্ছে, পয়সা দিয়ে দিচ্ছে, হ্যাঁ, টাকা দিয়ে ভোট কিনে নিচ্ছে, যে যেরকমভাবে পারছে। তবে তোমরা যদি তোমাদের মন থেকে যদি চাও ভোট বিক্রি করবা তাহলে করতে পারো, কিন্তু মন থেকে যদি না চাও ভোট বিক্রি করবা না, তাহলে কিন্তু টাকা নিয়েও ভোট কিন্তু বিক্রি করবা না। যদি মন থেকে না চাও, টাকা নিয়ে কিন্তু বিক্রি করবা না। নিয়ে নিবা, তোমার যদি সংসারে প্রয়োজন থাকে তুমি নিয়ে নিতে পারো, কিন্তু বিক্রি করবা না। হ্যাঁ, আর কেউ কেউ যদি সত্যিকারই চাও যে আমি টাকা দিয়ে ভোট কিনে নেবো তাহলে কিনে নিতে পারো। মানে ভুল বলছি, টাকা দিয়ে বিক্রি করে দেবো, বিক্রি করে দিতে পারো, কোনো ব্যাপার নাই। আমার হয়তো বাড়িতে 5টা ভোট আছে, আমাকে কোনো দাদাকে বললাম দাদা আমাকে 5,000 টাকা দেন, আমি তবে ভোট দেবো। এমন অনেকেই আছে, এমন ফ্যামিলি তো অনেকে দেয়। আমাদের গ্রামে এরকম হয়, প্রচুর এরকম হয়, টাকা দিয়ে সব ভোট কিনে নেয়। অনেকে কেউ কেউ কী করে, টাকা নিয়ে নেয় কিন্তু ভোট দেয় না। আদৌ কি দেয়? দেয় না। তো যাই হোক, তোমরা কেমন কী করছো আমি তো জানি না। আমাদের এখানে শুনছি নাকি ভোট দুটো দল খুব ইম্পর্ট্যান্টভাবে চলছে। দল অনেক কটাই আছে, কিন্তু আমাদের গ্রামে দুটো দল খুব ইম্পর্ট্যান্টভাবে চলছে, এক বিজেপি, এক তৃণমূল। দুটো দল খুব ইম্পর্ট্যান্ট। আমার কিন্তু ভোট এই দুটোর ভিতরেই যাবে, কিন্তু তোমরা কিন্তু যদি কমেন্ট করো যে তুমি কাকে দিতে চাইলে, তবে কিন্তু আমি তোমাদেরকে বলবো, তার আগে কিন্তু আমি বলবো না কাকে ভোট দিলাম আমি, ঠিক আছে। আর তোমরা কিন্তু কাকে কাকে ভোট দিচ্ছ আমাকে একটু কমেন্ট করো। ভিডিওটা কিন্তু কেউ কেটে দেখবে না, ঠিক আছে। কেটে যদি দেখো তাহলে তো ভিডিওর ভালো অন্য কিছু বুঝতেই পারবো না, নাকি। আমি যে একটা আলোচনাগুলো করছি তোমাদের সঙ্গে, আলোচনাটা শুনতেই পাবো না, সেই কারণে বলছি ভিডিওটা কেউ কেটে দেখবে না, ঠিক আছে। কিন্তু ভোটটা কাকে দিলা আমাকে কিন্তু কমেন্টে কিন্তু অবশ্যই বলবা, এটাই তোমাদের কাছে অনুরোধ, ঠিক আছে। আর আমাদের এখানে আমি এখন ভোট দিতে যাচ্ছি, তো ওই জন্য মানে মনটা একটু, কাকে বলবো মনের কথা। এখনকার যা মানে দুনিয়া, ভোটের কথা কাউকে বলতে ভয় হয়, তাই ভাবলাম আমি ভিডিও করি, ভিডিওর ক্ষেত্রে তোমাদের সঙ্গে আলোচনা করি কথাগুলা, নাকি আমি কি কোনো ভুল করেছি? ভুল করে যদি থাকি তাহলে তুমি আমাকে বলবা, দিদিভাই হিসাবে ক্ষমা করে দেবা। যদি কোনো অন্যায় করে থাকি ভিডিওতে, মানে কথাগুলো ভোটের ব্যাপারে বলা ঠিক হলো কি না হলো জানি না, তবে বললাম। যাই হোক, ভালো লাগলো, মনটা খুলিসা হলো। তবে একটা ভালো লাগবে, তোমরা একটু কমেন্ট করলে যে কে কাকে ভোট দিচ্ছ, কিংবা কে কাকে ভোট দিতে চাও, কে কাকে ভালোবাসো। এমনই নেত্রী আছে প্রাণ মানে
প্রাণ দিয়ে ভালোবাসে বিজেপিকে। সত্যি এমনই নেত্রী আছে। জয় শ্রীরামকে ভালোবাসে, এমন নেত্রী আছে। আবার এমন নেত্রী আছে মমতা দিদিকে প্রাণ দিয়ে ভালোবাসে। তো আমি কাউকে এখন খারাপ বলবো না, আবার কিন্তু কাউকে ভালোও বলবো না, ঠিক আছে? যেমন আমি জানি না আমার এই চ্যানেলের ভিতরে, এই ফ্রেন্ডের ভিতরে কত রকম লোক আছে, ঠিক আছে? আমাকে যখন কমেন্ট করবা তখনই আমি বুঝতে পারবো আমাকে কী কীরকম নেতৃত্বের লোক আছো, ঠিক আছে? সেই কারণের জন্য বলছি, তোমরা আমার ভিডিওটা কিন্তু কেটে কেটে কেউ দেখবা না, ফুল দেখবা। আমি খুব সময় নিয়েও ভিডিওটা বানাইনি। আর একটা কি, দয়া করে সবাই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবা, আমার চ্যানেলটাকে একটু আগে নিয়ে যাওয়ার ব্যবস্থা করবা। কিন্তু ভোট কাকে দিলা আমার কিন্তু কমেন্ট অবশ্যই করবা। আর ভোট যদি নাও দাও, তোমরা কোন পার্টিকে ভালোবাসছো এটা কিন্তু অবশ্যই কমেন্ট করবা, ঠিক আছে? আর আমি যাবো এখন ভোট দিতে, কিন্তু আমি থাম্বনেল টাইটেল দিয়ে ভিডিওটা ছেড়ে দিচ্ছি, পোস্ট করছি, কিন্তু তোমাদের কিন্তু আমি ভোট দিয়ে এসে কিন্তু কমেন্ট দেখতে চাই। ওকে, ঠিক আছে? তোমরা কিন্তু কমেন্টটা অবশ্যই করবা, কমেন্টটা যদি করো তাহলে আমি খুশি হব, ঠিক আছে? ওকে, বাই। আজকে এই পর্যন্ত। ভোট কাকে দিছো কমেন্ট অবশ্যই করবা, ঠিক আছে? আচ্ছা, ওকে, ভাই আজকে রাখছি এই পর্যন্ত। নমস্কার।